Hello everyone, Assalamu alaikum. It's me Acha. Welcome to my YouTube channel. এখানে আমি রোস্ট রান্না করার জন্য মাংস ভেজে রেখেছি আর বিরিয়ানির জন্য মাংস ম্যারিনেট করেছি আর আলুগুলো ভেজে রেখেছি। মাংস ম্যারিনেশনের জন্য আমি জিঞ্জার পেস্ট অ্যান্ড গার্লিক পেস্ট দিয়েছি, তারপরে আমি ব্ল্যাক পেপার দিয়েছি। এছাড়াও আমি বিরিয়ানির যে মশলা থাকে সেটা দিয়েছিলাম, একটা ডিম, গুঁড়া দুধ আর কিছু নাটস পেস্ট দিয়েছিলাম। এগুলো দিয়ে আমি মাংসটা অনেকক্ষণ ম্যারিনেশন করে রাখি। তারপরে চুলায় তেল দিয়ে তেলটা যখন গরম হয় আমি মাংসগুলো দিয়ে দিই। আর হ্যাঁ, আমি যে বিরিয়ানিটা রান্না করব এটা কোন দেশের বিরিয়ানি আপনারা কমেন্টে বলবেন। এটা মেনলি বাংলাদেশের আমরা যেভাবে বিরিয়ানি রান্না করি সেটার থেকে একটু আলাদা হয়ে থাকে। আর হ্যাঁ, টেস্টটাও একটু ডিফারেন্ট হয়। আমার কাছে অনেক ভালো লাগে এই বিরিয়ানির টেস্টটা। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি আমার ফুল ভিডিওতে ট্রাই করেছি স্টেপ বাই স্টেপ রান্নার প্রসেসটা দেখানোর জন্য। মাংসটা যখন কষানো হয়ে যাবে তারপর আমি একটু পানি দিয়ে দিব। এরপর আবার এটাকে অনেকক্ষণ জাল দিতে হবে। জাল দেওয়ার পরে আবার এটাকে কষাতে হবে অনেকক্ষণ। এরপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এটা হচ্ছে বলতে পারেন ফ্লেভারের জন্য আর স্পাইসি লেভেলটাকে একটু ইনক্রিজ করবে। তো এটা হচ্ছে পানি শুকানোর পরের রেজাল্ট। এই বিরিয়ানির মাংসটা মেইনলি আমাদের এমনভাবে রান্না করতে হয় যেটা দেখে মনে হয় যেটা ফ্রাই করা। আর মশলাগুলো আলাদা তুলে ফেলি আর মাংসগুলো আলাদা তুলে ফেললেই এরপরে আমরা যখন পোলাওটা রান্না করব পোলাওয়ের ওপর সব কিছু দিয়ে এটাকে দেন ফাইনাল রেজাল্ট দেখানো হয়। যেহেতু আমার মাংসটা ভালো মতো কুকড হয়নি, এর কারণে আমি যে নাটসের পেস্ট ব্যবহার করেছিলাম সেটার মধ্যে একটু পানি দিয়ে আমি ওটা আবার ব্যবহার করেছি। এটা দিয়েছি যাতে মাংসটা আরেকটু ভালো মতো হয়। এর মধ্যে আমি আরও অনেকখানি পানি দিয়ে এটাকে জাল করব যাতে মাংসটা একদম প্রপারলি হয়ে যায়। প্রপারলি হয়ে গেলে আমি আপনাদেরকে এটা রেজাল্ট দেখাবো। এরপর এটা ভালো মতো জাল দিতে হবে। তারপর আমি আর একটু পানি দিয়ে দিয়েছি আর এই হচ্ছে পানি দেওয়ার পরের রেজাল্ট আমি দেখালাম আপনাদেরকে। এরপরে আমি ফোন দেখছিলাম আর এটা রান্না করছিলাম। আমি সত্যি কথা বলতে একটা শোতে এত বেশি অ্যাডিক্টেড হয়ে পড়েছে, আমার এত বেশি ভালো লাগে, সেটা হচ্ছে লাফটার শেফ। আই ডোন্ট নো আপনারা দেখেন কি না, বাট আমি হাইলি রিকমেন্ড করব যে হ্যাঁ দেখেন। অনেক 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 ফানি একটা শো, জাস্ট অ্যামেজিং। শো দেখতে দেখতে অলমোস্ট আমার মাংসটা হয়ে গিয়েছে বলা যায়। এরপরে আমরা এটাকে আর একটু কুক করব যাতে এটা একদম ফ্রাই হয়ে যায়। হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে ফেলবো। বাট মনে রাখতে হবে যে আমাদেরকে মাংসটা আলাদা নামাতে হবে আর এটার যে গ্রেভি থাকবে, গ্রেভি বলেন বা যেটাই বলেন না কেন, সেটা আলাদা নামাতে হবে। আর এই মাংসর যে স্মেল এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ইভেন তো বিরিয়ানিটা আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন, এই বিরিয়ানিটার টেস্ট অন্যরকম হয় অ্যান্ড অনেক মজা লাগে আমার কাছে। তো আমার মাংসটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে ফেলবো। ঠিক এরকমটা যখন হয়ে যাবে তখনই আমরা মাংসটা চুলা থেকে নামিয়ে ফেলবো। এরপর আমরা চলে যাব রোস্ট রান্না করতে। রোস্ট রান্না করার জন্য আমি প্রথমেই চুলায় তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি এর মধ্যে কাঁচা মরিচ অ্যান্ড পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর এটা আমরা ততক্ষণ নাড়বো যতক্ষণ না পর্যন্ত এটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে এর মধ্যে আমরা আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে দিব। এখানে আমি প্রথমে অনিয়ন পেস্ট দিয়েছি। অনিয়ন পেস্ট দিয়ে আমি এটা ভালো মতো নাড়াচাড়া করব। তারপরে আমি আস্তে আস্তে অন্য পেস্টগুলো দিয়ে দিব, কিন্তু তার আগে আমি একটু পানি দিয়ে নিব। পানি দেওয়ার পরে আমি এর মধ্যে জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট দিব। গার্লিক পেস্ট দিয়ে এটা ভালো মতো নাড়তে হবে। তার মধ্যে আমি আর একটু পানি দিলাম। পানি দেওয়ার পর আমি এখানে রোস্টের যে মশলা, রেডিমেড মশলা পাওয়া যায় রাঁধুনি, সেটা ব্যবহার করেছি পরিমাণ মতো। মশলাটা ব্যবহার করার পর ঠিক এরকম দেখাচ্ছিল। তারপরে আমি এখানে ব্যবহার করেছি বাদাম বাটা। এই বাদামটা আম্মু পেস্ট করে রেখেছিল ফ্রিজে। তো আমি জানি না এটার মধ্যে আম্মু কোন বাদাম দিয়ে এটা পেস্ট করে রেখেছিল। তো এটা দিয়ে আম্মু অলওয়েজ রোস্ট রান্না করে, তো আমি এটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে আমি আবার একটু বাদাম ব্লেন্ড করে নিয়েছিলাম। এটা হচ্ছে আপনার চীনা বাদাম, সেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করার পর এটাও আমি দিয়ে দিয়েছি। এতে করে হয় কি যে বাদাম বাটাটা দিলে আপনার রোস্টের কালারটা চেঞ্জ হয়, অলসো এটা ক্রিমি হয়, খেতে অনেক মজা লাগে। তারপরে আমি অনেক ঘন করে একটু গুঁড়া দুধ গুলিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কালারটা আর একটু ভালো হয়েছে।
আর পার্সোনালি আমার কাছে মনে হয় যে গ্রেভির কালারটা যদি এরকম হয় তাহলে অনেক বেশি ভালো লাগে। তো আমি এরকম কালারটাই রাখার ট্রাই করেছি। এরপরে আমি এই মশলার মধ্যে এক এক করে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি এটাকে ভালো মতো আবার রান্না করতে থাকবো। আর এই দেখেন, এটা হচ্ছে মাংস দেওয়ার পরের রেজাল্ট। আর আমি পার্সোনালি রোস্টটা একটু বেশি ফ্রাই করা পছন্দ করি, যার কারণে আমি একটু বেশি ফ্রাই করেছি। এরপরে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এটা ভালো মতো জাল দিতে হবে যেন মাংসটা প্রপারলি কুক হয়। এরপরে যখন হয়ে যাবে তখন আমরা এটাকে এরকম যখন গ্রেভি থাকবে তখন নামিয়ে ফেলবো। এই যে আমি নামিয়ে ফেলেছি এটা। আর এই হচ্ছে রোস্টের ফাইনাল লুক। আর হ্যাঁ, আমি অবশ্যই এখানে আরও 2-3 বার পানি দিয়েছি, যতক্ষণ না হয়েছে ততক্ষণ, আপনার ওইটা ক্লিপে নেওয়া হয়নি। এরপর আমি রান্না করব পোলাওটা। এখানে আমি আগে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। এরপর আমি এটা ফ্রাই করব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এর মধ্যে আমি আলু দিয়ে দিব, কারণ আলুটা আমার যেহেতু ভাজা হয়েছে ওইভাবে প্রপারলি আপনার সিদ্ধ হয়নি। সিদ্ধ বলতে একদম হয়নি, যার কারণে আমি আলুটা আগে দিয়ে দিয়েছি। তারপরে আমি পোলার চাল দিয়ে দিলাম। পোলার চাল দিয়ে আমি এটা ভালো মতো রান্না করব। কতক্ষণ রান্না করার পরে এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে রেজাল্ট হচ্ছে এরকম। আর পানি শুকিয়ে যাওয়ার পরের রেজাল্টটা ঠিক এরকম। যতক্ষণ পর্যন্ত না চাল ঠিক মতো হবে ততক্ষণ আমাদের পানি দিয়ে এটাকে রান্না করতে হবে। এর মধ্যে আমরা লবণও দিয়ে দিব পরিমাণ মতো। তারপর আমরা যে আলাদা করে রেখেছিলাম মাংসর যে ঝোলটা, ওইটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এটা একদমই ফ্রাই ফ্রাই হয়ে যাবে, আর আমি আলাদা করেই রেখেছি। বাট ওইটার আগে আমরা এখানে একটু গুঁড়া দুধ ব্যবহার করব, সেটা আমি ক্লিপে দেখিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। গুঁড়া দুধ দেওয়ার পরে আমি আবার একটু পানি দিব, কারণ আমার পোলাওটা এখনও ভালো মতো হয়নি। হয়ে গেলে আমরা এটার মধ্যে যে আমরা ওই গ্রেভিটা দিয়ে দিব। গ্রেভিটা দেওয়া হয়ে গেলে আমরা গ্রেভির উপর দিয়ে মাংসগুলো একটা একটা করে দিয়ে দিব। এই যেভাবে আমি মাংসটা দিচ্ছি এভাবে আপনারা দিয়ে দিবেন। এটা দেখতে ঠিক এরকমটা দেখাবে। তারপরে আমরা সব জিনিস একসাথে মিক্সড করে ফেলবো। একসাথে মিক্সড করার পরে আমাদের বিরিয়ানিটা মোটামুটি হয়ে যাবে, কিন্তু তারপর আমরা আরেকটু এটা দমে রেখে দিব। আপনারা বলতে পারেন আমার বিরিয়ানি রান্না অলমোস্ট শেষ। আর এইটাই হচ্ছে এটার ফাইনাল লুক। বিরিয়ানিটা দেখতে ঠিক এরকম দেখাবে, আর এটা খেতে আসলে অনেক বেশি মজা হয়ে থাকে, ট্রাস্ট মি। আর এই হচ্ছে আমার সব রান্না। এখানে রোস্ট অ্যান্ড বিরিয়ানি এগুলো আমি রান্না করেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম।